হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল এখন আমি অফিস যাচ্ছি। তো বাড়ি থেকে 8:10 নাগাদ বেরিয়েছি, এখন 9টার মধ্যে আমি পৌঁছে যাব অফিসে। তো মেট্রো করে মাত্র 40 মিনিট লাগে। তো এই 40 মিনিটের মধ্যেই আমি অফিস পৌঁছে যাই, আবার ব্যাঙ্গালোরের মতন জায়গায় যেখানে 2-3 ঘন্টা রাস্তায় ট্রাফিকেই কেটে যায়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। ব্লগের সাবটাইটেল দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো অনেকে কিছুটা আজকের ব্লগটা কি নিয়ে। তাহলে চলো বন্ধুরা, ব্লগটা শুরু করা যাক। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব এটাই কি যে আমার রুম থেকে, মানে বলতে পারো আমি যেখানে থাকি সেই ফ্ল্যাট থেকে অফিস কিভাবে যাই আর ঠিক যেতে কত সময় লাগে আমার অফিস পৌঁছতে। প্রথমেই বলি, অফিস পৌঁছাতে লাগে 40 মিনিট, আর তার মধ্যে 30 মিনিটেরই হাঁটা পথ থাকে, আর বাকি 10 মিনিট হলো মেট্রোতে লাগে। মানে তোমরা ভাবো রোজ দিন অফিস যাওয়া আর আসা মিলিয়ে 1 ঘন্টা আমার কেটে যায়। একদিকে ভালো, প্রত্যেক দিন সকাল বিকাল বেশ কিছুক্ষণ হাঁটা হয়, কিন্তু মাঝে মাঝে সত্যিই কষ্ট হয় কি এতটা হাঁটতে হবে তাই ভেবে। যাই হোক, এই যে ওভারব্রিজটা তোমাদের এক্ষুনি দেখালাম, তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো হোয়াইটফিল্ড স্টেশন। তো তোমরা এখান থেকে হয়তো বুঝতেই পেরে যাচ্ছ যে হোয়াইটফিল্ড স্টেশনের ঠিক কাছেই কিন্তু আমি থাকি। এর মানে বলতে পারো আমাকে রেলওয়ে স্টেশনের, মানে রেলওয়ে যে ব্রিজটা দেখতে পাচ্ছ সেই ব্রিজটা ক্রস করে ওই পারে মেট্রো স্টেশন পৌঁছতে হয়। আর বাড়ি থেকে মেট্রো স্টেশন পৌঁছতে সময় লাগে মোটামুটি ধরো 12 থেকে 15 মিনিট। এখানে দেখে আরো ভালো করে তোমরা বুঝতে পারবে ক্লিয়ারলি যে কি এই হলো রেলওয়ে স্টেশন, আর এখান থেকে একটা ফুটব্রিজ যেটা আমি এখন ক্রস করছি, এটা থেকে উল্টো দিকের সাইডে আমাকে যেতে হয়। তো ফুটব্রিজ ক্রস করেই চলে আসলাম বাস স্ট্যান্ড। তো এটা হলো কাডুগড়ি বাস স্টপ। মেনলি এই জায়গাটার নাম হলো কাডুগড়ি। হোয়াইটফিল্ড আরেকটা জায়গা, মানে এটা হোয়াইটফিল্ড কাডুগড়ি অ্যাকচুয়ালি। তো দেন এখান থেকে 10 পা হেঁটে গেলেই পড়বে মেট্রো স্টেশন। এইখানে তোমাদেরকে এখন দেখাই কাডুগড়ি হোয়াইটফিল্ড মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে ঢোকার পর মোটামুটি বলতে পারো যে 3টে এসকেলেটর দিয়ে উঠে তবেই মেট্রো স্টেশনে পৌঁছতে পারবো। একটা আশ্চর্য বিষয় যেটা এখানে আমি এসে প্রথমে দেখেছি কলকাতা থেকে এসে, কি যে কিছু জায়গায়, ব্যাঙ্গালোরের বেশ কিছু জায়গায় মেট্রোটা ফ্লাইওভারের মতন, মানে রাস্তার অনেকটা উপর দিয়ে চলে। তো এই হোয়াইটফিল্ড কাডুগড়ি মেট্রো স্টেশন হলো ব্যাঙ্গালোরের একদম এন্ড পয়েন্ট মেট্রো স্টেশন। তো ব্যাঙ্গালোরে 2টো লাইনে মেট্রো চলে আপাতত, একটা হলো গ্রিন লাইন, একটা হলো পার্পেল লাইন। তো এই পার্পেল লাইনের একদম এন্ড পয়েন্ট মেট্রো স্টেশন হলো এই হোয়াইটফিল্ড কাডুগড়ি। তো এখন আমি মেট্রো স্টেশনের দিকে যাব। তো তোমাদের আমি দেখাবো যে একটা এসকেলেটর অলরেডি আমি ক্রস করে নিয়েছি, এখন সেকেন্ড এসকেলেটর ক্রস করছি। তো ক্রস করতে করতে তোমাদের বলেই দিই এখানে টিকিট কাউন্টারে পৌঁছে যাব এখন আমি। তো টিকিট যেহেতু আমাকে কাটতে হয় না, কারণ আমার মেট্রো কার্ড আছে, আমি মেট্রো কার্ড করে নিয়েছি। কারণ অফিস যাওয়ার সময় ডেলি যদি টিকিট কাটতে যাই তাহলে বেশ অনেকটা সময় সাপেক্ষ, কারণ অফিস যেতে লেটও হয়ে যাবে, তাই মেট্রো কার্ড ইউজ করাটাই আমার বেশি সুবিধাজনক বলে মনে হয়। তো এখানে প্রথমেই টিকিট কাউন্টারটা দেখিয়েই তোমাদের আমি আরেকটা জিনিস দেখাবো, যেটা হলো এখানে ব্যাগ চেকিং হয়, আর ব্যাগ চেক হওয়ার পর বডি চেক আপও হয়। তো সেই বডি চেক আপ হওয়ার, ব্যাগ চেকার হওয়ার পরেই কিন্তু আমরা যেতে পারি মেট্রো স্টেশন। মানে সকাল 8:30টার মেট্রোটাই আমি বেশিরভাগ দিন ধরি, কারণ 9টার মধ্যে আমাকে অফিসে ঢুকে যেতে হয়, তাই এটাই পারফেক্ট টাইম। তাই এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা এত লোক, জাস্ট বিকজ অফ এটা অফিস টাইম ছিল বলে। তো যাই হোক, যেহেতু এটা একদম লাস্ট মেট্রো স্টপেজ, তো এইখানে মেট্রো আসার পর লোক নামে, তারপর ড্রাইভার একদিক থেকে আরেক দিকে যায়, মানে সাইড চেঞ্জ করে, আর ইন বিটুইন যে টাইমে মেট্রোটা পরিষ্কার করা হয় ভিতরে, এবং ততক্ষণ পর্যন্ত কেউ মেট্রোতে ঢুকতে পারে না। ইভেন একটা ইয়েলো লাইনও আছে, সেই লাইনটা যদি তুমি ক্রস করো তাহলে সিকিউরিটি গার্ড কন্টিনিউ নজর রাখে, মানে তোমাকে ঢুকতেই দেবে না মেট্রোর মধ্যে। তো দেন পুরো মেট্রোটা পরিষ্কার করতে 2-3 মিনিট মতন সময় নেয়, এবং তারপর আবার নতুন করে লোক ঢোকে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ মেট্রোতে আমি বসে গেছি, তো 2 মিনিটের মধ্যে মেট্রো ছেড়ে দেবে। হোয়াইটফিল্ড থেকে অফিস পৌঁছানোর স্টপ অবধি মাঝখানে 5টা স্টপেজেস আসে। এখন 2টো স্টপেজ অলরেডি ক্রস করে গেছে, এখন পৌঁছে গেছি পত্তন্দুর আগ্রাহারা। এরপর আরও 2টো স্টপ আছে, দেন আমি পৌঁছে যাব তো আমার অফিসের যে স্টপে আমাকে নামতে হবে। তো তোমাদের আমি আগেই বলেছি এই 5টা স্টেশন বা স্টপেজ ক্রস করতে আমার মাত্র 10 মিনিট সময় লাগে, এর বেশি সময় কিন্তু লাগে না। ম্যাক্সিমাম বলতে পারো 12 মিনিট, এর থেকে তো সময় লাগেই না। এরপরে এই নেক্সট স্টপটা হলো শ্রী সত্যসাই হসপিটাল, যেখানে সাই বাবা হসপিটাল নামেই সবাই পরিচিত, এবং এখানে ফ্রিতে চিকিৎসা করা হয়। তো মেট্রোর ভিতর থেকেই তোমাদের হসপিটালটা দেখা যাচ্ছে, সেটা একটুখানি দেখানোর চেষ্টা করি। প্রথম দিন তো দেখে আমি বুঝতেই পারিনি যে এটা হসপিটাল নাকি কোনো ইউনিভার্সিটি।
যেন বাইরে থেকে দেখে কি সুন্দর একটা ইউনিভার্সিটি বা একটা রাজপ্রাসাদের মতন দেখতে লাগছিল। খুবই অদ্ভুত সুন্দর হসপিটাল, আর ভিতরটাও অস্বাভাবিক পরিষ্কার, মনেই হবে না যে তুমি কোনো হসপিটালের মধ্যে এসেছো। আর সব থেকে বড় ব্যাপার এখানে যেটা হলো, এখানে সবার জন্য ফ্রিতে ট্রিটমেন্ট আর টেস্ট সব কিছু করানো হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমি অফিসে পৌঁছে গেলাম, মানে অফিসের পৌঁছাতে গেলে যে মেট্রো স্টপেজে নামতে হবে সেখানে পৌঁছে গেলাম। তো এই স্টপেজের নাম হলো কুন্দানাহালি। তোমাদের হয়তো মনে হচ্ছে উচ্চারণটা ভারী কঠিন, হ্যাঁ ঠিক তাই, প্রথম প্রথম আমিও ভালো করে উচ্চারণ করতে পারতাম না। তো যাই হোক, মেট্রো স্টেশন থেকে এখন প্রায় 12 থেকে 15 মিনিট আমাকে হাঁটতে হবে অফিস পৌঁছতে। তো বাজে এখন 8:41 মতন, আমি 9টার মধ্যে আরামসে অফিস পৌঁছেই যাব। তাহলে চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। ব্লগটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি আরও নতুন নতুন এরকম ব্লগ দেখতে চাও। তাহলে এখন অফিসে ওডিসিতে পৌঁছে যাই, তো অফিসের কিছু কাজও করতে হবে। ব্লগটা শেষ হওয়ার আগে তোমাদের সাথে একটু গল্পই করে নিই, কারণ 12 থেকে 15 মিনিট আমাকে যেহেতু অফিস পৌঁছাতে গেলে হাঁটতেই হবে। তো এইখানে যে দেখো, এই যে ফ্লাইওভারটা, এটাই হলো মেট্রো চলার পথটা। তো এখান দিয়েই মেট্রো যায়, তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে এটা ফ্লাইওভার, কিন্তু আসলে এটা ফ্লাইওভার নয়, এটা হলো মেট্রোর রাস্তাটা। তো এখন আমি অফিস যাচ্ছি, প্রায় গলির মুখে ঢুকেই গেছি, আর প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। তো এখানে অফিসের গলিতে ঢোকার আগেই তোমাদের আরও বেশ কিছু কোম্পানিও দেখিয়ে দিই, যেমন এখানে ইউনিস্পেস আছে, কোয়ালকম অফিস আছে, তো তারপরে আমাদের অফিস তো আছেই। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বেশিক্ষণ বড় করব না, এখন আমি ওডিসিতে পৌঁছে গেছি। সকালবেলা 9টার সময় কেউ এসে পৌঁছায়নি, আমি এখন একা। তো চলো কাজ শুরু করা যাক, আজকের মতন এইটুকুই, টাটা।